সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশিকুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম করছি। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশনাল জিলাপি। জিলাপি সবারই প্রিয়, আমারও খুব প্রিয়, কিন্তু এটা একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে যে জিলাপিটা তৈরি করা হয় একেবারে বাজারে, সেই জিলাপিটা তৈরির প্রসেস দেখাবো এবং লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে এটা খেতে কতটা স্বাস্থ্যকর। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর। এই জিলাপিটা মুখরোচক, ভালো লাগে, সেটা তো অবশ্যই ট্র্যাডিশনাল খাবার খেতেই হবে, কিন্তু যারা রেগুলার বেসিসে জিলাপি খান, ভিডিওটা আমার মনে হয় তাদের জন্য খুবই কাজে আসবে। তারা মেকিং প্রসেসটা দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের খাওয়া উচিত হবে কি না। প্রথমে ময়দার মণ্ড তৈরি করে একটা ফুটা পাত্রের মধ্যে দিয়ে গরম তেলের উপর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি তৈরির প্রথম কাজ শুরু করা হয়। তারপর এটাকে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তুলে ফেলা হয়। ভাজা হয়েছে বোঝার জন্য আপনাকে খেয়াল করতে হবে, এটা ব্রাউন কালার যখন হবে তখন এটাকে তুলে চিনি বা গুড়ের শিরার মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। জিলাপি ভাজা হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন এটাকে চিনির শিরার মধ্যে সম্পূর্ণরূপে ভিজিয়ে তারপরই এটাকে পরিবেশন করা হবে। পরিশেষে একটাই মেসেজ দিব আপনাদেরকে, মুখরোচক খাবার, ট্র্যাডিশনাল খাবার আপনারা খাবেন মাঝে মাঝে, তবে এটা রেগুলার বেসিসে না খাওয়াটাই উত্তম।